এই ছেলেটি সব পরীক্ষায় ফেল করত, কিন্তু এবার পরীক্ষায় সে একটি ছোট মানুষকে সাথে নিয়ে আসে। ছোট মানুষটি সব সঠিক উত্তর বলে দিচ্ছিল, আর ছেলেটি খুব তাড়াতাড়ি লিখতে শুরু করে। তার পাশে বসে থাকা টপার তার লেখার গতি দেখে অবাক হয়ে যায়। প্রশ্নগুলি এতই কঠিন ছিল যে কিছু বাচ্চার মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। কিন্তু একজন ব্যাক বেঞ্চারের এত বেশি নাম্বার দেখে প্রিন্সিপাল বিশ্বাসই করতে পারছিল না। তাই প্রিন্সিপাল ছেলেটিকে নিজের সামনে বসিয়ে আবার পরীক্ষা নিল। তখন একজন শিক্ষক বলে, আগের পরীক্ষায় তো নকল করেছো, এবার আমাদের সামনে পাস করে দেখাও। তখন ছেলেটি পুরো প্রশ্নপত্রটি সমাধান করে দেয়। প্রিন্সিপাল যখন ছেলেটির খাতা দেখলেন তখন পুরো অবাক হয়ে গেলেন যে কিভাবে একজন ব্যাক বেঞ্চার এত কঠিন প্রশ্নপত্রটি সমাধান করে ফেললো। এবারে ছেলেটিকে আরো একটি প্রশ্নপত্র দেওয়া হয় এবং সেটিও খুব সহজেই সমাধান করে ফেলে। প্রিন্সিপাল ছেলেটিকে একের পর এক প্রশ্নপত্র দিয়ে যাচ্ছিলেন এবং ছেলেটিও কোনো দ্বিধা না ছাড়াই প্রশ্নপত্রগুলি সমাধান করে দিচ্ছিল। প্রিন্সিপাল যখন তার খাতাগুলি দেখলো তখন সে হতবাক হয়ে গেল। এরপর প্রিন্সিপাল ছেলেটিকে বোর্ডে একটি ইকুয়েশন সমাধান করতে দিল। প্রিন্সিপাল ছেলেটিকে হালকাতে নিচ্ছিল, কিন্তু সে চোখের পলকে ইকুয়েশনটি সমাধান করে দিল। এরপর টপারদের তালিকায় ব্যাক বেঞ্চারদেরও নামও আসতে শুরু করলো, আর সেই ব্যাক বেঞ্চার ছেলেটি হয়ে গেল 1 নম্বর টপার।